সারা দিনব্যাপী আজ অনুষ্ঠিত হলো ফকিরহাট ওয়ালটন প্লাজা কর্তৃক আয়োজিত 10 লক্ষ টাকা পুরস্কার পেয়েছে ফকিরহাট ওয়ালটন প্লাজা থেকে একটি মাত্র ফ্রিজ কিনেই প্রথম কিস্তি দিয়েই তিনি ফ্রিজটি কিনেছিল মাত্র 18,000 টাকা দিয়ে প্রথম কিস্তি দিয়েই তিনি ফ্রিজটি কিনেছিলেন এবং বাড়িতে যাওয়া মাত্রই তিনি আসলে একটি ফোন কল পেয়েছিলেন ওয়ালটনের হেড অফিস থেকে যে তিনি 10 লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন। আসলে প্রথমত তিনি বিশ্বাস করতে পারেননি, কিন্তু পরবর্তীতে যখন তিনি ওয়ালটন প্লাজায় এসেছেন ফকিরহাট শাখায়, তখন এখানকার যারা কর্মকর্তা এবং ম্যানেজার সবার কাছ থেকে কথা শুনেই তিনি এরপরে আশ্বস্ত হয়েছেন যে না, তিনি আসলে পেয়েছেন। আসলে তকদির একটা আলাদা জিনিস। এই যে পুরো প্রসেসিংটা আসলে এখান থেকে ফ্রিজ কিনে বাড়ি যাওয়া এবং এই কার্যাদি পর্যন্ত যা কিছু হ্যান্ডেলিং করেছেন ফকিরহাট এই ওয়ালটন প্লাজার এই শাখার যিনি ম্যানেজার আমাদের সজল ভাই, আমি তার সাথে একটু কথা বলবো। যে সজল ভাই, আসলে সাধারণ মানুষ তো মনে করে যে এতে অনেক দুর্নীতি আছে বা স্বজনপ্রীতি আছে, আসলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে এটা আমাদের সারা দেশব্যাপী চলমান। এখানে কোনো দুর্নীতি হওয়ার সুযোগ থাকবে না, কারণ এটা সার্ভারে সেট করা। সার্ভারের সিরিয়াল অনুযায়ী একটা করে মেমো হবে, একটা করে তার SMS চলে যাবে। আর যেটা 10 লক্ষ টাকার বিষয়, এটা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য কোম্পানি আনলক করে। ওই সময় যে শোরুম থেকে মেমো হবে ওই শোরুমে এটা চলে যাবে। এই কুদ্দুস ভাই যেটা পেয়েছে ওই সময়ের কিছু সময়ের জন্য আমাদের হেড অফিস থেকে আনলক করেছিল। আনলক করার পরে আমরা কুদ্দুস ভাইয়ের যে ফ্রিজটা এটা মেমো করি অনলাইন মেমো হওয়ার পরই আমার হেড অফিস থেকে আমাকে ফোন দেয় যে গ্রাহক কি শোরুমে আছে কিনা। তখন আমি বললাম যে না, গ্রাহক এখন নাই, প্রায় বাড়ি পৌঁছে গেছে। পরে আমাকে বলে যে দ্রুত শোরুমে নিয়ে আসেন। পরে আমি কুদ্দুস ভাইকে ফোন করি যে ভাই একটু দ্রুত শোরুমে আসতে হবে, একটু বিষয় কথা আছে। আসার পরে হেড অফিস থেকে যে আমাকে ফোন দিচ্ছিল, উনি ভিডিও কলের মাধ্যমে কুদ্দুস ভাইয়ের সাথে কথা বলে ওনার মোবাইল নাম্বারতে ভেরিফিকেশন করার পরে নিশ্চিত হয় যে উনি আসল গ্রাহক এবং উনি উক্ত টাকা জিতেছেন। তারপর আজকে 26 তারিখ আমাদের হেড অফিস থেকে আমিন খান স্যার আসছিল কুদ্দুস ভাইয়ের হাতে এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। আমরা তার হাতে পুরস্কারটি তুলে দিতে পারে অনেক আনন্দিত। ভবিষ্যতেও যেন আমরা এরকম আরো পুরস্কার তুলে দিতে পারি, এই বিষয়ে আমরা আশাবাদী। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সজল ভাইকে। আসলে কয়েক সেকেন্ডে যদি ওই সার্ভারে ওই মেমোটি আসলে না পৌঁছাতো, তাহলে হয়তো আজকের এই কুদ্দুস হাওলাদার এই পুরস্কারটি পেতেন না। এই জায়গায়ও কিন্তু আসলে একটা তকদিরের ব্যাপার। কয়েক সেকেন্ডে যদি দেরি হয় তাহলে হয়তো সার্ভারে ওইটা ঢুকতো না, তখন সে এই 10 লক্ষ টাকার মালিকও হতে পারতো না, হয়তো অন্য কেউ হতো। আমি এই মুহূর্তে ফিরে যাচ্ছি কুদ্দুস হাওলাদারের পিতার কাছে। আসলে সারা দিন ব্যাপী যে অনুষ্ঠান হলো, আমরা সকাল থেকে দেখেছি যে ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ এবং হেড অফিস থেকে লোক এসেছিল, তারাও কিন্তু এই আনন্দের সাথে সামিল হয়েছে। চিত্রনায়ক আমিন খান এসেছিল কিছুক্ষণ আগে, কুদ্দুস হাওলাদারের হাতে চেক হস্তান্তর করে গেছেন। এবং আমরা সকাল থেকে দেখেছি যে রাজকীয় এবং বর্ণাঢ্য আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কুদ্দুস হাওলাদারকে একটি ঘোড়ার গাড়িতে চড়ে সারা ফকিরহাটের প্রধান সড়ক কিন্তু ওয়ালটন প্লাজার কর্তৃপক্ষরা প্রদক্ষিণ করেছেন একই সাথে। এবং ফকিরহাটের সাধারণ মানুষ এবং আপামর জনগণ, রাজনীতি ব্যক্তিত্ব, সামাজিক নেতৃবৃন্দ সবাই কিন্তু আসলে এখানে উপস্থিত ছিলেন এবং স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানিয়েছেন। আসলে কুদ্দুস হাওলাদারের এই যে পুরস্কার, এটি নিয়ে আসলে কোনো বিতর্কের সুযোগ ফকিরহাটে নেই, কারণ সবারই একটাই কথা যে যথাযথ লোক যথাযথ পুরস্কারটি আসলে পেয়েছেন। সততার একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে এই ফকিরহাটের বুকে, এবং ওয়ালটন প্লাজা সেই সাথে তাদের একটি অগ্রণী ভূমিকা অবশ্যই তো থাকবেই। আমি এই মুহূর্তে কথা বলছি কুদ্দুস হাওলাদারের পিতার সাথে। তার আজকের এই অনুষ্ঠানে আমি দেখেছি যে সেই ঘোড়ার গাড়িতে কিন্তু এই মুরব্বীও সেই ঘোড়ার গাড়িতে ছিলেন, এবং সবাইকে এই ফকিরহাটের এবং এই পরিবারকে ওয়ালটন প্লাজা থেকে অনেক সম্মানিত করা হয়েছে আজকে। আপনার আসলে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমি খুব আনন্দিত এই পুরস্কার পাওয়ার জন্য। এই আসলে আমরা দেখছি যে মুরব্বীর গলায় কিন্তু আসলে মালা দিয়ে বরণ করে নিয়েছে ওয়ালটন প্লাজা। আমি এই মুহূর্তে ফিরে যাচ্ছি কুদ্দুস হাওলাদারের সাথে। আপনার কেমন লাগছে? খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আর কিছু বলার আছে ফকিরহাটবাসীর উদ্দেশ্যে? কিছু বলার আছে বা ওয়ালটনকে ধন্যবাদ জানানোর কিছু আছে কিনা? ওয়ালটনকে তো অবশ্যই ধন্যবাদ জানাবো, আর ফকিরহাটবাসী সবাই আমার পাশে ছিল,
এই দেখার জন্য সবাই আনন্দিত আমার জন্য যে আমি পাইছি এটা, সবাই খুব খুশি। আসলে খুশি, এটি তো সকাল থেকেই আমরা দেখছি এবং 10 লক্ষ টাকা পুরস্কার তিনি যেদিন জিতেছেন তারপর থেকে এই ফকিরহাটের টক অফ দ্য ফকিরহাটে তৈরি হয়েছিল এই কুদ্দুসের এই লটারি পুরস্কারের এই বিষয়টা নিয়ে। আমরা এখানে দেখছি যে কুদ্দুস সাহেবের যে পরিবারের লোকজন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা অনেক সময় ভেবে থাকি যে এই বিভিন্ন যেসব কোম্পানি আছে এই কোম্পানি থেকে অনেক সময় লটারি এই যে এই ড্রটা আমরা এখন জানতে পারলাম যে ওয়ালটনের যে ড্রটা এটি শুধুমাত্র সার্ভারের একটি খেলা। কয়েক মিনিটের জন্য, একটা নির্দিষ্ট সময়ের জন্য হেড অফিস এটাকে নিয়ন্ত্রণ করে এবং ওই সময়ে যত ভাউচার ওখানে জমা হয় ওই ভাউচারের এগেনস্টে যে মোবাইল নাম্বার থাকে সেটি ড্র হয় এবং খুব অল্প সময়ের মধ্যেই এই ভাগ্য নির্ধারণের খেলাটি আসলে চলে থাকে। ওয়ালটনের এই যে আয়োজন, এই আয়োজনকে ফকিরহাটবাসী মনে রাখবে এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ফকিরহাটবাসীর পক্ষ থেকে। আমি ধন্যবাদ জানিয়েই শুধু আসলে তাদের ছোট করা হবে না, কারণ একটি পরিবারের কাছে, একটি পরিবারের যে আর্থিক অবস্থার যে উন্নতি ঘটিয়েছে ওয়ালটন কোম্পানি, সে কারণে ওয়ালটন কোম্পানিকেও ধন্যবাদ, ওয়ালটন প্লাজা ফকিরহাটকেও ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। রনি হাসান, বাগেরহাট ভিশন 24।